আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমরা যেদিনে ডাক দিবে জেনে রেখে দিবেন রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের জান ও কুরবান আছে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকফ বিল, দ্বন্দ্ব চলছে, আপনারা প্রস্তুত থাকুন, আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমাদের বাপ দাদার সম্পত্তি দিতে আমরা রাজি নাই, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমরা যখন আপনাদেরকে ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো, আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটাতে কেউ পারবে? পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আমরা আলেমরা আপনাদের সামনে আছি, আপনারা খালি পেছনে থাকবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের উলামারা ৫৬,০০০ উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে, আমরা আমাদের বাপ দাদর সম্পদকে বাঁচানোর জন্যে ৫৬ লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে, আমরা থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ তো কিছু বলছে না। সবসময় একটা কথা ভাববেন, যখন কোনো জঙ্গলে যাবেন, যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়, কোনো আওয়াজ না থাকে, আপনাকে ভাবতে হবে, আপনাকে পেঁচুতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে। এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম, আমি বলিনি, বিশেষজ্ঞরা বলছে। তো ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলবীরা ঘুমিয়ে আছে, আমি যা মন তাই বলবো, তো তুমি রেডি থাকবে, যখন বাংলায় মুসলমান আলেম উলামারা চুপ আছে, জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে। জানেন, আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ নয়। আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? এ হাত তুলে বলুন তাড়াতাড়ি, জোরে বলুন ইনশাআল্লাহ করেন। দেখুন, আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব, ১০০টা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার মধ্যে ৮০ জন নেমো খারাপ, মানি না। কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে জোরে ইনশাআল্লাহ বলে ও একদমই পড়বে না। দেখবেন আমাদের সাথী ভাইরা, জামাতি ভাইরা যখন গাছতে আসে না, রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে, আসসালামু আলাইকুম, আসুন, আমাদের আমির সাহেব আছে, ভাই আমরা দিল্লি থেকে এসছি, কিংবা কলকাতা থেকে, আকড়া থেকে জামাতে এসছি, তো ইনশাল্লাহ মসজিদে মাসওয়ারা হবে, মাগরিবের সময় আপনি আসুন। ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, আমি মাগরিবের সময় যাব, আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, চলুন। এই মাল মোটেই যাবে না, তার মানে তুই যা, আমি গেলাম না। হ্যাঁ, এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা। এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে, জলসাতেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে। একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো, মৌলী সাহেব যখন বলছে, আর একজন জোরেছে বলে, সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা, কাল থেকে যা করার আমি তো করবই। ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন। যতগুলো মৌলবি কিতাব লিখেছে আলেম, শেখ, মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন, এই ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ৪,০০০ কিতাব লিখেছেন তিনি, ৪,০০০। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে, যিনি নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই, এইরকম হাজারো আলেম আছেন, কাদা বই লিখেছেন, কত মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। একটা মৌলবীর বই নিয়ে এসে দেখান, তার হেডিংয়ে লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে এরকম বই? কারো ঘরে থাকলে নিয়ে আসুন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোনো কিতাবে, কোনো ধর্মগ্রন্থে পাবেন না, একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছে। আপনি বিশ্বাস করেন
এই ভারতে 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ। সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল 2 দিন আগে। সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়, কি বুঝলেন, কাফের মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো, কে বললে বে মুসলমান বে, তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এ বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই গোশ খানে সে कोई মুসলমান नहीं होता। এটা জানেন না? জানেন না? গরুর গোশ খেলে সে মুসলমান হয়? তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো। গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললি খারাপ, কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্য মিডিয়ার সামনে मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশ্ত খেলে। আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর, এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই, আর কথা বলবে না। আমি তো জানি, অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি এইটা জানার পরে কোন মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? কথা বলে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াব। আমরা এত জলসা করে দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা মসজিদ, তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই, আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই এরা জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে, যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছে, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, উবাইদুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না। আমি
তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম ৬,০০০ বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে ৭০০ টাকা রোজগার করছেন, ৩/৭ ২১,০০০। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেল, আপনাকে দেখিয়ে দেব। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে আর 15 বোতল বেচছে। হ্যাঁ, এইটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে, এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মোরগ্রাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মোরগ্রামে উঠে ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়। ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1 মদ বিক্রি নিষেধ, নাম্বার 2 মদ পান করা নিষেধ, নাম্বার 3 নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব ডোমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই মালদা চলে যাব, ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গিলাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते। तो আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার। অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরেও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন।